কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে। তবে আগেই জানাবো, এ মাসে কিন্তু আমরা জামাই ষষ্ঠীর পাশাপাশি মহরমের মতো গুরুত্বপূর্ণ একটি উৎসব পরিলক্ষিত করতে চলেছি। এই দুই উৎসবেই আমাদের প্রত্যেকের সামিল হওয়াটাই আমাদের বঙ্গ সংস্কৃতির কিন্তু ধারক হয়ে আছে। আর এখানে অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ, আপনাদের ক্ষেত্রে আপনাদের পরাক্রমের মঙ্গল কিন্তু পরাক্রমের ভাবে যেমন গোচর করছে, ঠিক তেমনই আপনাদের ত্রিকোণপতি বুধও কিন্তু স্বগৃহে গোচর করছে। আবার এ মাসেই কিন্তু গুরু বৃহস্পতি সুদীর্ঘ প্রায় 12 বছর পর অতিচারী অবস্থানে আপনাদের রোগঋণ শত্রুর ভাবে কিন্তু উচ্চস্থ হতে চলেছে বৃহস্পতি নিজের নক্ষত্রে। আবার আমরা কিন্তু মিথুন সংক্রান্তি সূর্যের পরিলক্ষিত করব এবং বুধাদিত্য যোগও পরিলক্ষিত করব, লক্ষ্মী নারায়ণ যোগ, সরস্বতী যোগ এবং আমরা কেদার কুবের যোগও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। গুরু বৃহস্পতিও কিন্তু নক্ষত্রগত গোচর করবে, গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিকার স্বরূপ আলোচনাও আমরাই থাকব। আলোচনাটি যেমন আমরা করি ইন জেনারেল কিন্তু হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার সামনাসামনি অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ আপনারা করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউস যেখানে রাহু বসে আছে, 11 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। রাহুর নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে। আর পরিবার, বাণী, অর্থের ভাবে শনি বুধের নক্ষত্র রেবতীতে গোচর করবে। মঙ্গল ভরণী নক্ষত্রে পরাক্রমের স্বগৃহে গোচর করছেন। তবে কৃতিকা নক্ষত্রে থাকাকালীন মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে সুখভাবে গোচর করে যাবে। সূর্য প্রথমে কিন্তু রোহিণীতে থাকলেও মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন 15 তারিখ ত্রিকোণভাবে গোচর করে অবশ্যই বুধের সাথে সংযুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে। বুধ স্বগৃহে থাকতে চলেছে 22 তারিখ পর্যন্ত ত্রিকোণপতি। তারপর আর এখানে গুরু বৃহস্পতি কিন্তু 2 তারিখে উচ্চস্থ হয়ে আপনাদের অগ্রিম শত্রুরভাবে গোচর করে যাবে। শুক্র কিন্তু 8 তারিখে গোচর করবে, বুধ 22 তারিখে গোচর করবে। কেতু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রেই কিন্তু গোচর করতে চলেছে। প্রথমে যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করাবো, দেখুন, মে মাসের তুলনায় জুন মাসটি কিন্তু আপনাদের জন্য একটু হলেও বেটার অতিবাহিত হতে চলেছে। মে মাসে যে সমস্ত জাতক জাতিকাদের সাহস পরাক্রম বাড়েনি, ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা যারা যারা উপকৃত হননি, কর্মক্ষেত্রে যারা প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট বা প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতে পারেননি, তাদের জন্য কিন্তু এ মাসটি দুর্দান্ত। এই সমস্ত বিষয়বস্তুর নিরিখে বিশেষ করে কর্মক্ষেত্রে আপনারা একটা বুস্ট কিন্তু অনুভব করবেন, নিজের মধ্যে একটা উইল পাওয়ার আপনারা ইনক্রিজ করতে চলেছেন। তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে খুব খুব খেয়াল রাখতে হবে। পিতার সাথে সম্পর্কের দিকে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। আর চেষ্টা করুন যতটা সম্ভব লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা বা দূরবর্তী ভ্রমণকে যতটা অ্যাভয়েড করে চলা যায়। পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা যেটা দেখব, যারা বিশেষ করে ট্রেডিংয়ে যুক্ত আছেন তাদের শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে অত্যন্ত লাভান্বিত আপনারা হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে 29শে জুন থেকে 23শে জুলাই, 29শে জুন থেকে 23শে জুলাই, এই যে 45টি দিন সমস্ত ট্রেডিংয়ের মার্কেটে কিন্তু আমরা একটা এক্সট্রিম সিচুয়েশন পরিলক্ষিত করব। অর্থাৎ মার্কেটে কিন্তু বুল রান চলতে পারে, মার্কেটে বিয়ারিশও রান চলতে পারে। অর্থাৎ মার্কেট প্রচণ্ড হাই হয়ে যেতে পারে, মার্কেট প্রচণ্ড লো হয়ে যেতে পারে, বটম টাচ করতে পারে, সাপোর্ট রেজিস্ট্যান্সকে ভেঙে মার্কেট কিন্তু বেরিয়ে যাবে। আর এই সময় কিন্তু মার্কেট হিউজ ভলাটাইলও কিন্তু হতে চলেছে। ইভেন যারা অত্যন্ত এক্সপেরিয়েন্সড আছেন তারাও কিন্তু না চাইতে কোনো ভুল করে বসতে পারেন। তবে হ্যাঁ, যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করছেন, যারা ট্রেডিংয়ের কাজ করছেন, যারা কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করছেন,
তাদের জন্য কিন্তু 29 তারিখ পর্যন্ত সময়টি কিন্তু দুর্দান্ত পরিলক্ষিত হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। একই সাথে আমরা দেখব সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে অবশ্যই এখানে কিন্তু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। আর এ সময় আপনাদের একটি জিনিস কিন্তু স্পষ্ট, আপনার স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য, আপনার মামা মাতামহ মাতৃকুল, এর সাথে সাথে রোগ, ঋণ, শত্রু, আপনাদের বিশেষ করে কর্মক্ষেত্র, বিদেশ যাত্রার ব্যাপারটা এবং আধ্যাত্মিক চিন্তন চেতনা, পরিবার, বাণী, অর্থ, এই প্রতিটি ব্যাপারেই কিন্তু আপনাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ এখানে পজিটিভিটি থাকলেও রেসপন্সিবিলিটি কিন্তু বাড়তে চলেছে। মাথায় রাখবেন, অনেক জ্যোতিষরা আমাদেরকে বৃহস্পতির উচ্চস্থ হওয়া নিয়ে অনেক সুসংবাদ দিলেও প্রথমত বৃহস্পতি আপনাদের রোগ, ঋণ, শত্রুরভাবে গোচর করবে। তারপর 18 তারিখে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু ত্যাগ করে শনির নক্ষত্র অর্থাৎ পুষ্য নক্ষত্রে গোচর করে যাবে। তাহলে বৃহস্পতি এখন 5th গিয়ারে নিজস্ব অরবিটে ঘুরলেও, অতিচারী অবস্থানে থাকলেও গিয়ার পরিবর্তন করে ব্যাকে আসতেই তিনি বাধ্য হবেন। অর্থাৎ গতি কিছুটা হলেও বৃহস্পতি স্লথ হবে, খুব বেশি কম হবে না। গতি যেমন আছে তেমনই থাকবে, সামান্য একটু গতি কমে যাবে। তবে এ সময় কিন্তু হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের পরেই কিন্তু আমরা ফল প্রাপ্তি করব, এটি মাথায় রেখে আমাদের চলতে হবে। মানিকে সঠিক ওয়েতে যদি আমরা ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ক্ষেত্রে আমরা কিছু অর্থ সঞ্চয়ের দিকেও কিন্তু এগিয়ে যেতে সক্ষম হব। কর্মক্ষেত্রে, আমাদের পরিবারের ক্ষেত্রে কিন্তু আমাদের দায়িত্ব ভালোই বাড়তে চলেছে, কাজের জায়গায় এবং পরিবারের ক্ষেত্রে, এই দুটি ক্ষেত্রে। দাম্পত্য জীবনে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। দাম্পত্য জীবনে আপনার যদি কোনো ব্যাড বিহেভিয়ার থেকে থাকে, সেটি যদি আপনারা স্যাক্রিফাইস করতে পারেন, ত্যাগ করতে পারেন, আদালত বা কোর্টে যদি নিজেদের স্যাক্রিফাইস করতে পারেন, অথবা বিজনেসম্যানেরা যদি নিজেদের স্যাক্রিফাইস করতে পারেন, পার্টনারশিপ ক্রিয়াকলাপে স্যাক্রিফাইস করতে পারেন, অথবা ম্যারেজের ক্ষেত্রে যদি স্যাক্রিফাইস করতে পারেন, তাহলে কিন্তু এই সময়টি আপনাদের ক্ষেত্রে রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতেই পারেন। বেকার যুবতীরা প্রচেষ্টারত থাকুন, নতুন চাকরি কর্মসংস্থান প্রাপ্তি হতেই পারে। সাহস পরাক্রম বাড়তে চলেছে, ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা উপকৃত নিশ্চিতভাবে আপনারা হবেন। আর চেষ্টা করবেন যতটা সম্ভব পিতার শরীর স্বাস্থ্যের দিকেও একটু নজর রাখা যায়, পিতার সাথে সম্পর্কের দিকে নজর রাখা যায়, পিতার কর্মের দিকে যতটা নজর রাখা যায়। হুটহাট করে যেন রেগে যাবেন না। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকাটাই কিন্তু আমরা শ্রেয় বলে মনে করছি। তবে আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, বা যারা বিশেষ করে কোনো প্রকার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ফার্মাসিটি রান করেন বা বিফার্ম ডিপার্টমেন্ট ডিগ্রি আছে, এর সাথে সাথে কিন্তু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ক্রিপ্টো ইন্ডাস্ট্রি এবং স্টিল ইন্ডাস্ট্রিতে একটা বুস্ট আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। এর জন্য তৈরি থাকতে হবে এবং মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয়, ইলিউশন যাতে কাজ না করে, লটারি, সাট্টা, জুয়া, নেশাভাং থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। একই সাথে আপনাদের এও বলবো, গুরু শুক্রের কৃপায় কিন্তু আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধির পাশাপাশি পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি, এর যোগও আপনারা পরিলক্ষিত করবেন। তবে আবারও বলছি, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রেখেই কিন্তু আপনাদের এই কর্ম বা ক্রিয়াকাণ্ড কিন্তু আপনাদের করা উচিত। আর এখানে আপনাদের মধ্যে যারা বিশেষ করে আধ্যাত্মিক জগতে অলরেডি আছেন, যন্ত্র মন্ত্র তন্ত্রের কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে সময়টি আমি তো খুব খারাপ বলছি না। তবে যেহেতু শনি পূর্ণ দৃষ্টি আপনাদের অষ্টমভাবে পড়বে, সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোট আঘাত কিন্তু পেতেই পারেন। গুরু বিনা 10 মহাবিদ্যার সাধনা যারা করছেন বা অপসরা সাধনা, তারা কিন্তু উল্টে ক্ষতিগ্রস্ত কিন্তু হতে পারেন। আর এ সময় লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে আপনারা অ্যাভয়েড কিন্তু করুন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগে যেন জড়াবেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন। নতুন জমি, বাড়ি, গাড়ি ক্রয় করা থেকে অবশ্যই বিরত থাকুন। আর চেষ্টা করতে হবে যতটা সম্ভব আধ্যাত্মিক ক্রিয়াকলাপে নিমজ্জিত থাকা যায়। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি,
আপনি বুঝবেন কি করে আপনার সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যা কত? যে কোনো মাস, যে কোনো বছরের 4, 13, 22, 31 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 4, 7, 16, 25 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 7, 8, 17, 26 তারিখে জন্মগ্রহণ করলে আপনার ড্রাইভার নাম্বার 8। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে যেন ভুলবেন না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যে কখনো অনর্থ করতে পারেন, যা কখনোই আমাদেরকে অনর্থ কিন্তু করতে পারবে না। আর একই সাথে 9টি গ্রহকে আমরা কিন্তু শান্ত রাখতে পারবো। 7.5-এর অন্তিম চরণ চলছে। হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময় করুন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ এবং শ্রমিক সম্প্রদায়দের সম্মান করুন, শনিবার করে সাদা পরবেন না, রবিবার করে কালো আর নীল পরবেন না, বাড়ির কোনো অংশে ঝুল ময়লা জমতে দেবেন না, লটারি সাট্টা জুয়া নেশাভাং থেকে বিরত থাকবার প্রচেষ্টারত আপনারা হন। আর এ সময় কিন্তু আপনাদের উচিত হবে যতটা সম্ভব সময়ের কাজ সময় করে নেওয়া। সময় কিন্তু মহামূল্যবান সময় থাকবে। মাটি, মেঝে, ফ্লোরে ভুলেও যেন এ সময় আপনারা থুতু ফেলবেন না। আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। বৈদিক জ্যোতিষ, লাল কিতাব, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, কৃষ্ণমূর্তি পদ্ধতি এসব কিছুকে একসাথে কম্বাইন করিয়ে আপনার চাহিদা অনুযায়ী বা আপনার সমস্যা অনুযায়ী এখানে প্রতিকার প্রদান করা হয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ প্রতিকারের জন্যই 50,000, 1 লাখ টাকা দামের কোনো দামি দামি আপনার তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, শিকড় বাকড় এসব পড়ার বা হোমযজ্ঞ করার কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, মিউজিক থেরাপি, এর সাথে প্ল্যানেটসদের ফ্রিকোয়েন্সি ম্যাচিং। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় অবশ্যই আপনারা চাইলে যে কোনো সময় আপনারা কিছু গুপ্ত বিদ্যা, সুইচ ওয়ার্ডের থ্রু দিয়েও আপনাদের জীবনকে মহিমান্বিত করতে পারেন। এনি টাইম যোগাযোগ করুন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।